রঙের ওপারে আরিয়া। শহরের শেষ প্রান্তে একটি ছোট্ট স্টুডিওর ঘর। কাঠের জানালার বাইরে সাদা মেঘেরা গড়াগড়ি খায়, আর ভেতরে বসে আছে সে, আরিয়া। সে একা, চুপচাপ, তার সামনে রাখা বিশাল আয়নাটার দিকে তাকিয়ে যেন সে নিজেকেই নিজে চিনে উঠতে পারছে না। একদিন ছিল যখন এই মেয়েটা চারপাশে ছিল রঙে খেলা, জীবনের ক্যানভাসে আঁকা হতো হাজার রঙের স্বপ্ন। এখন সে কেবল সাদামাটা কাগজের মতো রঙহীন, নিঃসঙ্গ। তার মাথায় সাদা হ্যাট, চোখে হালকা মেকআপ, কিন্তু এই সাজ তার নিজের জন্য নয়। এই সাজ সে করে শুধু আঁকার আগে নিজেকে একটু পূর্ণ দেখানোর জন্য, যেন তার ভেতরে শূন্যতা ছবিতে না পড়ে। আরিয়া ছিলেন এক সময়ের বিখ্যাত আর্টিস্ট। তার আঁকা মেয়েদের মুখ, চোখ, চুলের গোজা, ফুল আর কান জুড়ে দুল, সেটা যেন জীবন্ত হয়ে উঠল রঙের ছোঁয়ায়। তার প্রতিটা লাইনে ছিল গল্প, প্রতিটা রঙে ছিল কল্পনা, কিন্তু গত এক বছরে তার তুলিতে আর আগের মতো রং ওঠে না। সেই বছরটা ছিল তার জন্য ছায়া ঢাকা। বাবার হঠাৎ চলে যাওয়া, প্রেমিকের প্রত্যাহার, আর তার সবচেয়ে বড় প্রদর্শনী বাতিল হওয়া, সব কিছু যেন তাকে ভিতর থেকে গুঁড়িয়ে দেয়। সে এখন কেবল ছবিতে নিজের মুখ খোঁজে। সেই দিন বিকেলে হালকা রোদ এসে পড়েছিল জ্বালানায়। আরিয়া হাতে তুলে নেয় একটি পুরনো লাইন আর্ট, এক মেয়ের মুখ, চোখ বুজে আছে, কানে বিশাল দুল, মাথায় হ্যাটের পাশে একটা রঙিন বো। সে ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, তুই কে রে? তোকে কি আমি চিনতে পারি? ছবির মেয়েটা যেন হাসলো, তার ঠোঁটের কোণে একটু বাঁকা চিহ্ন, ঠোঁটে একরাশ আত্মবিশ্বাস। আরিয়া অবাক হয়ে ওঠে। সে ভাবল, আমি কি পারি না আবার আঁকতে, আবার রঙে ফিরতে? আরিয়া আবার প্রাণ পায়, কিন্তু ভিতরে ভিতরে সে জানে এটা শুধু শুরু। ওই মেয়েটা কে? কেন আরিয়ার এত আপন লাগে? সে কি কেবল একটা চরিত্র, নাকি তার নিজেরই অন্য এক রূপ? সেই রাতেই আরিয়ার ছবিটার নাম দেয় রঙের ওপারে। রঙের ওপারে আরিয়া। সেই রং ফিরে এলো। স্টুডিওর এক কোণে ছোট্ট একটা কাঠের টেবিল, তার ওপর সাজানো পুরনো এক স্কেচ বুক। আরিয়া সেটার পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ আটকে যায় এক ছবিতে। একদম সেই একই মেয়েটি, হ্যাট পরা, চোখ বুজে থাকা, মাথায় ফিতের বাঁধা রঙিন ফুল। এই ছবিটা অন্তত 3 বছর আগের। সে ভাবে, তাহলে আমি কি অনেক আগেই এই মেয়েটাকে এঁকেছিলাম? তাহলে কেন ভুলে গিয়েছিলাম ওকে? সেই রাতে সে প্রথমবার ভাবে, এই মেয়েটিকে কি শুধু তার তুলির সৃষ্টি নয়, তবে কি সে তার মনের ভেতরেই বাস করে? পরদিন সকালে আরিয়া যায় শহরের ছোট্ট একটি গ্যালারিতে, যেটি একসময় তার আঁকা দিয়ে ভরে থাকতো। এখন সেখানে নতুন শিল্পীরা স্থান পেয়েছে। সে অনেক কষ্ট করে গ্যালারি কর্নারে একটা ছোট্ট জায়গা ভাড়া নেয়। সেখানে সে প্রথমবারের মতো রঙের ওপারে ছবিটি প্রদর্শন করে। ভিজিটররা মুগ্ধ। এক বৃদ্ধ ভদ্রলোক এগিয়ে এসে বলে, এই মেয়েটির চোখে একটা গভীর চেনা বেদনা আছে। সে কি সত্যি ছিল? আরিয়া একটু হেসে উত্তর দেয়, সে ছিল, অথবা সে এখনো আছে আমাদের ভেতরে। তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর, তুমি এখনো তাকে আঁকো? ঘুরে দেখে সৌরভ, একসময় তার সহকর্মী, পরবর্তীতে যায় ভালোবাসায়। সে নিজেকে খুঁজে পেয়েছিল এবং শেষে যার দূরত্বে হারিয়ে গিয়েছিল রং। সে কিছু বলে না, শুধু বলে, এই মেয়েটা আমাকে ফিরিয়ে এনেছে। সৌরভ একটু থেমে বলে, আমিও ফিরতে চাই আরিয়া। সে কারো প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করে না। সে জানে তার ভেতরে এখন এক নতুন সত্তা জন্ম নিচ্ছে এই ছবির মেয়েটির হাত ধরে। ছবির মেয়েটি জীবন্ত হয়ে ওঠে। রাতে ঘরে ফিরে সে বসে ছবিটার সামনে। তখন হঠাৎ করেই মনে হয়, ছবির মেয়েটা যেন তাকিয়ে আছে তার দিকে। চোখ দুটো কেঁপে উঠছে, ঠোঁটে এক আশ্চর্য শান্তির হাসি। আরিয়া নিজের ঠোঁট ছুঁয়ে দেখে সে হাসছে, এমনটা কতদিন পর। তুলি শেষ আঁচড়টা টেনে আরিয়া বলে, তুমি আমার কল্পনার ভেতরে থেকেও বাস্তব, তুমি রঙের ওপারে আমি। তুলি শেষ আঁচড়টা টেনে আরিয়া বলে, তুমি আমার কল্পনার ভেতর থেকে বাস্তব, তুমি রঙের ওপারে আমি। রঙের ওপারে আরিয়া। স্টুডিওতে বসে আরিয়া আজ নতুন একটা লাইন আর্ট আঁকছে। মেয়েটি আগের মতো স্টুডিওতে বসে আরিয়া আজ নতুন একটা লাইন আর্ট আঁকছে। মেয়েটি আগের মতোই হ্যাট পরা, তবে এবার সে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে এক ছোট্ট ঘরকার দিকে। এক কাঠের দোলনা চেয়ারে বসে থাকা একটি ছোট্ট মেয়ে তার পুতুল আঁকছে। এই ছবিটা আঁকার সময় হঠাৎ তার হাতে কাঁপুনি ধরে। মনে পড়ে যায় সেই শৈশব, গ্রামের বাড়ির উঠোন, দুপুরবেলা। সে মানে ছোট্ট আরিয়া, একটা রং পেন্সিল হাতে দৌড়াচ্ছে বাড়ির এক কোণে, তার প্রিয় পুতুল মিঠুকে আঁকবে বলে। তার মা বলতেছেন, তোর চোখের রং যেন অন্যরকম রে মা, তুই একদিন অনেক বড় শিল্পী হবি। সে বিশ্বাস করত জীবন মানেই কেবল রঙের খেলা। কিন্তু এরপরই সেই ভয়ানক দুর্ঘটনা। তার মা একদিন রক্তাক্ত হয়ে ফিরে আসেন।
তার কয়েকদিনের মধ্যে সব কিছু বদলে যায়। বাবা তাকে শহরে পাঠিয়ে দেয়, আর সেই ছবিগুলো, সেই দোলনা, চেয়ার, মিঠু সব রয়ে যায় গ্রামে। ছবির ভেতরে মা। আরিয়া স্তব্ধ হয়ে যায় ছবিটা দেখে। সে বুঝতে পারে আজ সে যাকে আঁকছে সে আর কেউ না, তার ছোটবেলার স্মৃতির মা। সবকিছু যেন হুবহু তার মায়ের মতো। তার চোখ ছলছল করে ওঠে। সে ছবি ছুঁয়ে বলে, এক ফোন কল, এক দাওয়াত। সেদিন রাতে হঠাৎ একটা ফোন আসে শহরের এক নামি আর্ট গ্যালারি থেকে। সেই চিঠিও অজানা চোখের ছায়া। গ্যালারির ভেতরে আলোর ছায়া খেলা, চারপাশে মানুষের ভিড়, ক্যামেরার ফ্ল্যাশ, শিল্পের মুগ্ধ দর্শক। আজ আরিয়ার নতুন প্রদর্শনী উদ্বোধন, নাম দিয়েছে রঙের ওপারে। বাইন্ড কালার, বিয়ন্ড কালার, রঙের ওপারে। এই প্রদর্শনীতে রয়েছে সেই মেয়েটিকে ঘিরে আঁকা 10টি ভিন্ন চিত্র। কখনো সে নদীর ধারে দাঁড়িয়ে, কখনো পুরনো শহরের ছাদে, আবার কখনো চোখ বুজে কোনো অদৃশ্য মেলডির দিকে কান পেতে আছে।